এটি হচ্ছে আমার বাড়িতে তৈরি করা বনসাই টেবিল। একটি ঝড়ে উপড়ে যাওয়া গাছের গুঁড়িকে তুলে নিয়ে এসে এটা তৈরি করেছে। দেখছেন, এটা উপরের অংশ একটা পাটার উপর সেট করা হয়েছে, একটা পাইপের সঙ্গে। দেখছেন, এটা স্টোন গ্রাইন্ডিংয়ের যে ব্লেড, সেই ব্লেডটা শেষ হয়ে যাওয়ার পর এই ওয়েল্ডিং করে দেওয়া হয়েছে একটা পাইপের সঙ্গে, সেটাকে পাটার সঙ্গে স্ক্রু দিয়ে এঁটে দেওয়া হয়েছে। যাই হোক, এখন যেটা খোলা হচ্ছে, এটা দেখছেন, এটা হচ্ছে সিলিং ফ্যানের শ্যাফট বা অ্যাক্সেল বিয়ারিং সহ। এগুলো কিন্তু পুরনো, সংগ্রহ করা হয়েছে। এটাকে কিভাবে লাগানো হয়েছিল সেটাই দেখানো হবে। এই টেবিলটি যখন তৈরি করি তখন এর কোনো ভিডিও রেকর্ডিং করা হয়নি, তাই তৈরি করার যে ভিডিও রেকর্ডিং সেটা দেখানো সম্ভব হয়নি। কিন্তু অনেক মানুষের অনুরোধের কারণে এটা কিভাবে তৈরি করা হয়েছিল সেটা দেখানো হচ্ছে। যেটা দেখছেন, বেয়ারিংগুলোকে খোলা হচ্ছে, খুলে আবার সেটিং করা হবে, তাতে বুঝতে পারবেন কীভাবে সেটিং করা হয়েছিল। এই কাঠের অংশটা জঙ্গল থেকে সংগ্রহ করা, ঝড়ে উপড়ে পড়েছিল, সেটাকে নিয়ে আসা হয়েছে এবং কেটে কেটে তৈরি করা হয়। এইগুলো দেখছেন, বিয়ারিং, এটা শ্যাফট বা অ্যাক্সেল সিলিং ফ্যান। দেখছেন, এগুলো সব পুরনো বিয়ারিং সংগ্রহ করা, বিভিন্ন সাইজের আছে। এগুলো আমি বিভিন্ন কাজে ব্যবহার করি, যখন যেমন প্রয়োজন হয়। দেখছেন, এটা কাঠের গুঁড়ি ছিল, এটা শিকড়, এগুলোকে কেটে কেটে শেপ করা হয়েছে। নিচেকার অংশটা মাটিতে কিছুটা খেয়ে উড়েছে। এই হোল, ভেতরে হোলটা করা হয়েছে। দেখুন, এই হোলটা করার জন্য প্রথমে ড্রিল মেশিন দিয়ে বেশ কয়েকটা হোল করে দেওয়া হয়। তারপর সেই হোলগুলোকে দেখছেন, একটা বাটালি, অর্ধগোলাকার বাটালি, এটা আমার নিজের হাতে তৈরি। এই বাটালি দিয়ে কেটে কেটে হোলটাকে করা হয়েছে। দেখছেন, স্টিচ যে দাগগুলো রয়েছে সেগুলো কীভাবে করা হয়েছে এখন দেখানো হচ্ছে। এটাও একটা সরু অর্ধগোলাকার বাটালি, কাঠ কাটা, এটাও আমার হাতে তৈরি। এটা দিয়ে আস্তে আস্তে কেটে 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 এই স্টিচগুলো করা হয়েছে। গাঁটগুলো দেখানো আছে, দেখুন, কেটে কেটে করা হয়েছে। একটা ডিজাইন শপিং করার জন্য। এটা যখন করা হয়, এগুলো দেখুন, কয়েকটা ছবি তোলা ছিল, সেগুলো এখানে এর সঙ্গে দেওয়া হলো। শুধুমাত্র এই ছবি কটাই ছিল করার সময়কার। যাই হোক, সেই ছবিগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। দেখছেন কীভাবে কাটছিলাম তখন।
কীভাবে বেয়ারিং সহ সিলিং ফ্যানের শ্যাফট ও অ্যাক্সেলটিকে সেট করা হয়েছিল সেটি দেখানো হয়েছে। ভেতরে একটা লোহার চাকি দেওয়া হলো বেয়ারিংটাকে ধরে থাকার জন্য। বেয়ারিংগুলো পুরনো হলেও এগুলোকে গ্রিসিং করে খুব সুন্দর করে নেওয়া হয়েছে, প্রেস করে নেওয়া হয়েছে। এবার শক্ত করে এঁটে দেওয়া হবে, তারপর কাঠের ভেতরে সেট করা হবে। আমি যখন বনসাইয়ের কাজগুলো করি এই টেবিলটা দিয়ে, সেগুলো অনেকেই দেখেন এবং দেখার পরেই বহু মানুষ অনুরোধ করছিল যাতে আমি এই টেবিলটা কীভাবে তৈরি করা হয়েছিল সেটা দেখাই। কিন্তু যেহেতু নির্মাণ করার সময়কার কোনো ভিডিও নেই, তাই সেটা কীভাবে তৈরি করা হয়েছিল শুধুমাত্র সেটাকে আমাদের দেখানো হচ্ছে। বেয়ারিং সহ ট্যাপটি শক্ত করে এঁটে দেওয়া হলো সেই হোলটির সঙ্গে করে দেওয়া হচ্ছে। খুব মজবুত করে করা হয়েছে, কোনো রকমে এটা উঠে না যায়। মানে এত শক্ত করা হয়েছে, যদি এই চুলটার উপরে টেবিলটার উপরে কেউ বসেও দেয় তবু ক্ষতি। যে দেখছেন এটা একটা লোহার রিং, কাঠটাকে শক্ত করে ধরে রাখার জন্য একটা টাইট করে লাগিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা বলছিলাম, পাইপের সঙ্গে ওয়েল্ডিং করে ওই গ্রাইন্ডিং স্টোন গ্রাইন্ডিংয়ের যে ব্লেড সেটা ওই একদম রেডি করাই ছিল, ওয়েল্ডিং করে সেটাকে শুধু পাটার সঙ্গে সেট করে নেওয়া হয়েছে। পাইপটা শ্যাফটের থেকে এক সাইজ বড়, কেবল টাইটভাবে ঢুকে পাইপ শ্যাফটের উপর। দেখছেন কীভাবে রিভলভ হচ্ছে। এতে কাজ করার সুবিধা হয়, যখন গাছে কাজ করি তখন আমাকে ঘুরে বেড়াতে হয় না, ওটাই যেমনভাবে দরকার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হয়। এই সুবিধাটা হয় বলেই এটা রিভলভিং সিস্টেমটা করা হয়েছে। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদের সকলকে।